দুর্ব্যবহার করে এই মাননীয় মন্ত্রী এমনকি ভোট হয়ে যাওয়ার পরেও যে এক্সিট পোল তাতে দেখানো হচ্ছিল তৃণমূল 13টা ম্যাক্সিমাম পাবে। বিধানসভার সময়ও আপনারা দেখেছিলেন যে বলছিল ইসবার 200 পার, লোকসভাতে বলেছিলেন 400 পার। আজকের এই উপস্থিতি আমার মনে করে দিচ্ছে যে যদি সত্যি আন্তরিকতার সঙ্গে আমরা ডাকি তাহলে আমাদের এরকম সবাই উপস্থিতি সবসময় হবে। দেখুন, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে, আমরা সরকারে আছি। গত লোকসভা নির্বাচনে অনেকে অপপ্রচার করেছিলেন, গুসা করেছিলেন, কিন্তু আমরা লোকসভা নির্বাচনে 29টা আসনে জয়যুক্ত হয়ে বাংলায় আবার পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছি। এসেছেন তারা যদি কোনো দলবিরোধী কাজ করেন, দল কিংবা সরকার তাদেরকে রেহাত করবে না। অনেকে সরকারি প্যানেলে পিপিজিপি হয়েছেন, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো, সরকারি অফিসাররা পুলিশ থেকে ভিডিও এসেছিল, সরকারি অফিসাররা আমাদের ক্লাইন্ট তার জন্য গভর্নমেন্ট ফিস দেয়, কিন্তু আমাদের সরকারি প্যানেলে কিছু পিপিজিপি অত্যন্ত দুর্ব্যবহার করে। এ ধরনের ব্যবহার করবেন না। প্রস্তুতি হিসেবে আজকের মনে হয় আজকের এই সভা। সুতরাং আমরা প্রত্যেকটি আইনজীবী সম্মেলনের মাধ্যম দিয়ে তার প্রতিষ্ঠিত হবে এবং সেই জায়গায় আমি প্রত্যেকটি আইনজীবী বন্ধুদের অনুরোধ করব যার যেখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন ললিত মাহাতো, আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ ব্যক্তিত্ব, বরিষ্ঠ ব্যক্তিত্ব। নতুন রূপ পেয়েছে, কারণ মলয় বাবু ওনার দরজাটা কোন নেতার জন্য খুলে রাখে না। যে কোনো কর্মী গেলে, তৃণমূলের কর্মী গেলে ওনার সঙ্গে দেখা করতে পারেন। পাশাপাশি উনি আইনমন্ত্রী। গোষ্ঠী অনুরোধ করছি ললিত মোহন, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে তার প্রতিবাদে আমরা কিন্তু এক তারিখে কারা দিবস পালন করবো এবং আমরা কোনো জুডিশিয়াল প্রসিডিংসে পার্টিসিপেট করবো না। আজকে 1200 মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আগামী 1 তারিখে আমরা কোনো পার্টিসিপেট করবো না এবং বিধানসভা সমস্ত বার বন্ধ থাকবে। আর হঠাৎ করে কেউ বলছে যে বার কাউন্সিল বেসিক্যালি বার এইবার 13 জুলাই আপনাদের প্রত্যেক মেম্বারকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা অবশ্যই এবং সেই দিনটা আমাদের মানতে হবে। এর জন্য এগিয়ে রাখতে হবে। সবাই পরিবার বলে কেউ বাইরে থাকবেন না, সবাই আসবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই জয় হিন্দ, বন্দে মাতরম, জিন্দাবাদ।